আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম ড্যাব পিঠার রেসিপি। এটা যে কেউ বানাইতে পারবো, এক দেখাই সহজভাবে দেখাইতেছি। তেল দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা নরম হইলেই মশলাগুলো দিব। বেশি ভাজার দরকার নাই। কিছুটা মাংস সিদ্ধ করে নিয়েছি, ওটা লাগবে। এই পিঠাটা যে কেউ বানাইতে পারবো, একবার দেখলেই সহজভাবে দেখাইছি। এখন মশলা দেব। অল্প আদা বাটা, আদা রসুন, আদা রসুনটা একটু ভাজি, তারপরে যাতে কাঁচা গন্ধটা না থাকে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দইনার গুঁড়া, রাঁধুনি, জিরা, গরম মশলা অল্প অল্প, মাংস অল্প, মশলাও অল্প অল্পই দিছি। মাংসটা সিদ্ধ করে ওটার মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে, যেহেতু মাংসটা সিদ্ধ, বেশি রান্না করতে হবে না। স্বাদ মতন লবণ দিলাম। শাপলার মধ্যে একটা ফল হয় না, আমরা বলি ব্যাট, সেই ব্যাট পিঠা। ড্যাব ড্যাব, ব্যাট না, ড্যাব, সরি, ড্যাব। মাংসটা আমার হয়ে গেছে। তেল দিব, আটাটা গোলাই নেব, ময়দা। পরে কাজে লাগবে। এখন পানি দিয়ে একটা গোলাবো। এটা একটা ঘন ব্যাটার হবে।
এখন ময়দা নিব 2.5 কাপ, স্বাদ মতন লবণ দিব, তেল দিব পরিমাণ মতন, 1 চিমটি বেকিং সোডা। এখন তেল আর ময়দাটা একত্রে মিক্স করব। যতদূর সম্ভব ডইলা ডইলা মিশাইতে হইব। হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়া একটা খামির বানাবো। বেশি নরমও না, বেশি শক্তও না। খামিরটা হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে একটা পাতলা একটা রুটি বানিয়ে নেব। যতদূর সম্ভব পাতলা করা যায়। যে এরকম পাতলা, এই যে তেলের মিশ্রণটা এই কাজে লাগাইতেছি। এখন উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দেব। এখন ভাজ দিব। এই ভাজের মধ্যেও একটু তেলের মিশ্রণটা দিব, আবার এই ভাজেও দিব একটু, আবার ময়দা দিব। এটা তার দেওয়ার দরকার নাই। এখন একটা হালকা হাতে, বেশি চাপ দেওয়া রুটিটা বেলা যাবে না, তাহলে ভিতরের লেয়ারগুলা বোঝা যাবে না। চারপাশের অংশগুলা রেখে দেব, ফালাবো না। এটা দিয়ে নিমকি বাইজা নেব। এই যে সাইডে যে পানি দিয়ে যে ময়দাটা গুলায় রাখছিলাম, ওইটা মানে 4 মাথায় এক লগে একটা বাজ দিয়ে দেব। এখন ভাজবো। আমার ভাজা শেষ। সহজ রেসিপি।